কোচবিহারের মাথাভাঙার 7 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি। এক বুথেই রয়েছে 29 জন ভুতুরে ভোটার। অভিযোগ বিজেপির মৃত থেকে দেশত্যাগী সকলের নাম বছরের পর বছর ধরে জলজল করছে ভোটার তালিকায়। কেউ কেউ আবার মারা যাওয়ার পর নাম কাটানোর জন্য নথি জমা করলেও কাটেনি নাম। তৃণমূল সরকার এই সমস্ত ভুতুরে ভোটের ক্ষমতায় আছে, অভিযোগ বিজেপির। কোচবিহারের মাথাভাঙায় ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি। মাথাভাঙা শহরের 7 নম্বর ওয়ার্ডের 274 নম্বর বুথে 29 জন ভুতুরে ভোটার। কেউ মারা গিয়েছেন বহুদিন আগে, কেউ আবার ভারত ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছেন। 2021 নভেম্বর। হ্যাঁ, কাটা তো দরকার ছিলই, ডিস্ট্রিক্টে কাটা হয় নাই, দায়িত্ব তো আমাদের না। আমার যেহেতু ডেথ সার্টিফিকেট আমার যেহেতু বের হয়েছে কাটার জন্যই তো। 2022 মারা গেছে, আগে তো নিয়ে গেছে, এর আগে এখান থেকে নিয়ে গেছে, কাগজপত্র নিয়ে গেছে। এখন কার থেকে সেটা তো আমরা জানা নেই। প্রাইমারি স্কুলে ছেলেটার নাম জানি না, প্রাইমারি স্কুল থেকে আর কি আসছিল। আচ্ছা, সেটা কতদিন আগে? ওই 22। মৃত্যু হয়েছে, কিন্তু এখনো নাম জলজল করছে ভোটার তালিকায়। মৃতদের নাম তালিকা থেকে বাদ দিতে কেন এত গড়িমসি? এই ভূতদের ভোটেই যেতে তৃণমূল, দাবি বিজেপির। 29 জনের মতন ভোটারের নাম 274 নম্বর বুথে কাটা যাবে। এক ভোটার ব্যক্তি আজ থেকে 15 থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে, ওখানে যে বিয়ে শাদী করেছে, বউ বাচ্চা আছে, তারপরও 15-20 বছর ধরে 7 নম্বর 274 নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে। নিজেদের ঘাড় থেকে দায় ঝাড়তে দোষারোপের খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বলার কি আছে যে কারা হচ্ছে, কাদের ভোটের নাম কাটেনি, এ তো ইলেকশন কমিশন দেখবে। আমরাও সঠিক সময়ে আমরা বলে দিব কোন কোন বিজেপি নেতার আত্মীয় হচ্ছে বাংলাদেশ থেকে এসে কিংবা অবৈধ ভোটারের নামের তালিকায় নাম আছে, আমরা বলে দেব। কেউ মারা গিয়েছেন 5 বছর, কেউ 2 বছর, কেউ 10 বছর, তাও নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর মৃত বাবার নামও মিলেছে ভোটার তালিকায়। কেন নথি জমা করার পরও বাদ যায় না নাম? নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু এই প্রশ্নের উত্তর এখনো অধরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।